সবটাই ফ্রি। আবার আমরা উইকেন্ড স্যাটারডে আজকে একটু শপিং করতে যাচ্ছি। তো এখানে যাচ্ছি, জায়গাটার নাম হচ্ছে কমার্শিয়াল স্ট্রিট, কলকাতা ইকুইভ্যালেন্ট টু এসপ্ল্যানেড। তো গিয়ে ওখানটা কেমন ছিল, আমি গেছি অনেক আগে, গেছি 23-এ না 24-এ গেছিলাম। তারপরে অ্যাকচুয়ালি বাড়ি থেকে অনেকটা দূরে বলে আর যাওয়া হয় না। তো যাই হোক, বেরিয়ে পড়েছি, যাচ্ছি, তোমাদের সঙ্গে সব শেয়ারও করবো, দেখাবো, যা যা ডিটেলস মোটামুটি দেখবো, জানবো, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। সঙ্গে থাকো, দেখতে থাকো, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আপনার এমনি ব্র্যান্ড নিউ ব্লগ। দেখতে থাকো, দেখতে দেখুন। এসে গেছি আমরা কমার্শিয়াল স্ট্রিট, দেখতে পাচ্ছ সব আমাদের পুরো এসপ্ল্যানেডের মতনই। সব লেহেঙ্গার দোকান, সুন্দর ব্যাপার। এই কই গেলি রে? তো এসে তো পৌঁছে গেছি, প্রচুর দোকান এখানে। আমার লেহেঙ্গাগুলো দেখে এত ভালো লাগছে, কিন্তু পরার কোনো অকেশন নেই, আমার কোনো রিজন নেই, সো কেনার কোনো ব্যাপার নেই, কিন্তু প্রচুর দোকান এখানে। বিয়ের শপিং এখানে করতে আসলে মন্দ হয় না, তুই শুধু দেখ। হ্যাঁ, আই নো আমাদের সেম জিনিস, সেম জিনিস আমাদের কলকাতার দোকানেও পাওয়া যায়, বাট মোটমাট খুব সুন্দর। আর ওই একই রকমই আমাদের কলকাতার মতনই মানে জিনিসপত্র আর কি। দেখি কোন দোকানে যাই, যাবো একটা ব্যাগের দোকানে, ওইটাই খুঁজছি। প্রচুর ড্রেস মেটেরিয়ালের দোকান রয়েছে, এখন অবধি আমি মেনলি ড্রেস মেটেরিয়ালের দোকানই বেশি পেয়েছি দেখতে। আর একটা গলিতে ঢুকলাম না, বেরিয়ে এলাম, ওই সাবাল জুতোগুলো কি ব্যাপক। একটা দোকান দেখলাম, সেটা হচ্ছে বিশাল, ভাই এই শাড়িটা ওই জন্যই এত সুন্দর। ওই কি বলে, বিশাল বড় দোকান হচ্ছে, শুধু ঢালাও চুড়ি বিক্রি করছে, হেভি লাগলো। এই ড্রেসটাও ভালো লাগলো, এই ড্রেসটাও ভালো লাগলো, সবই তো ভালো লাগলো। থোড়ি কিনবো না, মানে কেনার যেটা দরকার নেই সেটা নিশ্চয়ই কিনবো না, কারণ বেকার পয়সা খরচা করে কি করবো। দেখি এখন যে একটা ইয়ে আছে, কি বলে, ব্যাগের দোকানে যাওয়ার আছে। বাড়ি ফিরে এসেছি তো অনেকক্ষণ আগে, কিন্তু এসে মানে রাস্তায় ফেরবার সময় ভিডিও করেছিলাম, তারপরে ফোনে চার্জ চলে গেছিলো। এমনি তো অনেক ঘটনা ঘটে গেছে, একটা মোবাইল তো, এই মোবাইলটাকে বাঁচিয়ে বুচিয়ে রাখছি আর কি, তো সেই জন্য আর কিছু করতে পারিনি। এসে খুব টায়ার্ডও হয়ে গেছিলাম, জানি না কেন কি গা হাত পা ব্যথা করছে, মানে এটা কালকে থেকেই আমার গা হাত পা প্রচণ্ড ব্যথা করছে, স্পেশালি পাটা যন্ত্রণা, পাগল হয়ে যাচ্ছি।
যাই হোক, তো এসে চার্জে দিয়েছিলাম, তারপরে ডিনার করলাম, এখন বাড়িতে ফোন কথা বলা সব হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদের দেখাই কি কি কিনেছি, ঝট করে দেখিয়ে দিই, আর তারপরে শুতে যাব। মানে শরীরটা না জাস্ট দিচ্ছে না আর কি। যে সকালবেলা ঘুমতে করেছি 7টা, তারপর থেকে শনিবার কে বলবে একটা ফোঁটা বসিনি। মানে কাজ কাজ কাজ, ঘরের এত আরে ধ্যার বাবা, ঘরের বিশাল কাজ ছিল, রান্না বান্না সব করে ঠরে আমি হেভি জোরে টায়ার্ড। তার মধ্যে বেরিয়ে গেছিলাম তো 2:30 না 3টে নাগাদ। এনিওয়েজ, তো দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই তোমাদের কি কি কিনেছি আজকে। সবার প্রথমে এই একটা ব্যাগ। এই ব্যাগটার জন্যে বা এই রকম ব্যাগ কেনার জন্যেই আমার মেনলি কমার্শিয়াল স্ট্রিট যাওয়ার ছিল। তো গত বছর 2 বছর আগে রাদার একটা ব্যাগের দোকানে গিয়ে হঠাৎ করেই এই কমার্শিয়াল স্ট্রিটে একটা ব্যাগ কিনেছিলাম, যেটা মাকে দিয়েছিলাম এবং মায়ের খুব ভালো লেগেছিল। তো সেইটা মা মানে ভালো লেগেছিল, তো মা ঘুরতে টুরতে নিয়ে যায়। এবার মায়ের দাবি ছিল, মা তো স্কুল টিচার, যে এইরকমই একটা ডার্ক কালারের ব্যাগ যেটা কিনা আমি ডেলি ইউজ করতে পারবো। তো সেই হিসেবে ওই একই রকমেরই প্রায় কোয়ালিটিটা, ভেতরে অনেক অনেক চেন আছে, ল্যাপটপ, দাঁড়াও এখানটা খুলতে হয়, এই জায়গাটা বন্ধ হয়, এখানটা খুলতে হয়, এই দিকেও আছে, এই দিকটাও লাগানো, আবার একদিক খুলছি তো আরেক দিক বন্ধ হয়ে যাচ্ছে, বোঝো ঠেলা। দাঁড়াও একটুখানি খুলে নিয়ে আগে, খুলে দিয়েছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো এইরকম আর কি ব্যাপারটা, প্রচুর স্পেস আর কি, খাপ আছে, ল্যাপটপ স্লিভ আছে, এখানে আরেকটা চেন আছে, ভেতরে চেন আছে, আর ভেতরের কাপড়ের কোয়ালিটিটাও খুব ভালো, পেছনে একটা চেন আছে এবং এখানে আরেকটা ছোটো খাপ আছে। তো এইটার দাম নিল হচ্ছে, মানে আমি দরদাম করে নেগোশিয়েট করে এটার দাম নিল হচ্ছে 900 টাকা। এই একটা ব্যাগ কিনেছি, এটা ফর মা। আমি একটা ব্যাগ কিনেছি, এটা হচ্ছে এটাও ল্যাপটপ ব্যাগই, অফিসের পারপাসেই কেনা। এইরকম, এটারও ভেতরে ল্যাপটপ স্লিভ আছে আর বেল্ট আছে চওড়া বেশ, এইরকম আর কি। হ্যাঁ, ফোকাস নিচ্ছিল না, কিরম যাতা। ল্যাপটপ স্লিভ আছে, ভেতরে এরকম জায়গা আছে, একটা মোটা সোটা বেল্ট আছে, এই যে মোটা সোটা একটা বেল্টও দিয়েছে এইরকম। আর এটার বিশেষ কোনো খাপ নেই, তো এটা আমি একটু সিম্পল দেখতে একটা কিনলাম। তো এই দুটো ব্যাগ মিলিয়ে আমার থেকে নিল হচ্ছে 2000 টাকা। তো বেসিক্যালি এইটা নিয়েছে বোধহয় 900 টাকা, এইটা রেস্ট। এটার দাম অ্যাকচুয়ালি লেখা আছে 1890, কিন্তু কম নিয়েছে। এইটারও কত কিছু ছিল, 1400 সামথিং ছিল, বাট আলটিমেটলি 900 টাকা নিয়েছে। আচ্ছা, এবার আসি এগুলোতে। এগুলো হচ্ছে হাফ কুর্তি। এটা হচ্ছে তোমার হাফ স্লিভ, এই যে আমি আর খুলছি না, এই যে ব্যাপারটা আর কি এরকম, এই যে স্লিভ এই অবধি, এটা নর্মাল। আমি আর পুরোটা খুললাম না, এখন মাকে দেখেছিলাম, তারপর ভাঁজ করেছি, এখন আর খুলছি না। এই একটা কিনেছি, এটা হাফ স্লিভ মানে সরি, এটা স্লিভলেস, ঠিক আছে, বুঝতে পারছো আশা করি, এটা স্লিভলেস। এটাও হাফ কুর্তি, আর এটার মানে শোল্ডারে বাঁধার ব্যাপার আছে। এটাও একটা হাফ কুর্তি, এটাও মোটামুটি এরকম এতটা স্লিভ আর কি, এই যে। আর এটা গলার দিকটা এখানটা বাঁধার ব্যাপার আছে। তো এগুলো তিনটেই আমার 250 টাকা করে পেয়েছি, মানে বেসিক্যালি তিনটে 750 টাকায় হয়েছে। এই তিনটে নিলাম। আর যেটা কিনেছি সেটা হচ্ছে একটা টুপি। এই টুপিটা, এটাও 250 টাকা নিয়েছে। এটা মোটামুটি কোয়ালিটিটা ভালো পেয়েছি। এই শপিং করেছি। আর ওখানে অনেক চুড়ির দোকান ছিল, যারা ক্যামেরাটাকে ঘোরাই। আর তখন যেরকম ওখানে বলছিলাম, প্রচুর ড্রেস মেটেরিয়ালের দোকান, লেহেঙ্গা, বেশ কি বলবো, ওয়েস্টার্ন, ইন্দো ওয়েস্টার্ন টাইপের জামা কাপড়, দেন চুড়ির দোকান ভর্তি ছিল, কানের দুলের দোকান, জুতোর দোকান, মানে আমাদের এসপ্ল্যানেডে যেরকম পাওয়া যায় এরকম ছিল প্রচুর। আমি নিইনি, মানে দাঁড়াইও নি ওই সব দোকানে, বিকজ পড়াও হয় না, পড়িও না, তো ফালতু দাঁড়িয়ে কি করবো। আর তার মধ্যে এত ভিড় ছিল, মানে
সম্ভব হয়নি। আমার মেনলি এই ব্যাগটা কিনতেই যাওয়া, কারণ আমি জুলাইতে বাড়ি যাচ্ছি। অ্যান্ড মা বলেছিল যে যদি কখনো যাস তাহলে ব্যাগটা কিনিস, তো মা মানে একটা ব্যাগ আনিস। আমি বললাম যে ঠিক আছে, যাচ্ছি যখন বাড়ি তাহলে যাব। তো তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ কমার্শিয়াল স্ট্রিট আগে তোমাদের ব্লগে শেয়ার করিনি। তো অনেকেই যারা ব্যাঙ্গালোরে থাকো, ব্যাঙ্গালোরে বাঙালিরা আছো, তো তারা যদি দুধের স্বাদ ঘোলে মেটাতে চাও, এসপ্ল্যানেডকে মিস করো, তাহলে কমার্শিয়াল স্ট্রিট, চার্চ স্ট্রিট যেতে পারো। কমার্শিয়াল স্ট্রিট আর চার্চ স্ট্রিটের ডিস্টেন্স খুব একটা বেশি না, MG রোডের মধ্যেই আর কি পুরো ব্যাপারটা। তো চার্চ স্ট্রিটেও অনেক দোকান আছে, কিন্তু চার্চ স্ট্রিটে অনেক হাইফাই দোকান বেশি আছে, মানে ধরো সোল স্টোর, মানে যে আমরা ব্র্যান্ডগুলো পড়ি না, WB বা এগুলোর সব আলাদা আলাদা স্ট্যান্ড অ্যালোন স্টোর্স আছে। কমার্শিয়াল স্ট্রিটেও আছে, বাট কমার্শিয়াল স্ট্রিটে গেলে মানে অথেন্টিক এসপ্ল্যানেডের ফিলটা, ফ্লেভারটা পাওয়া যায়। এই আর কি 2023 বা 2024 গেছিলাম, তারপর আর প্রয়োজন পড়েনি বা কোনো দরকার পড়েনি, সো যাওয়া হয়নি আর। তো এবার মা মুখ ফুটে বলেছিল যে এরকম একটা ব্যাগ আমার জন্য আরেকটা আনিস, তো সেই জন্যে যাওয়া যাক হিসেবে গেছি। এই তো মোটামুটি বাড়ি চলে এসেছিলাম 8:30টার মধ্যে, বাড়ি চলে এসেছিলাম। তারপর তো যেমনটা বললাম, ফোনে চার্জ ছিল না, তাই ডিনার করলাম, বাড়িতে কথা বললাম, সব কিছু করে টোরে আপাতত আজকে দিনটা এই অবধি রইলো। আমি ব্লগটাও এই অবধি রাখছি, কারণ কালকে আপাতত কোনো প্ল্যান নেই, কিছু করবো না, সো কিছুই করবো না, হয়তো রেস্ট নিয়েই কাটাবো। তো কারণ আজকে একটা ফোঁটা রেস্ট হয়নি, কালকে আমি 2টোর সময় শুয়েছি, ঘুমিয়েছি, দেন আজকে 7:30টায় উঠে পড়েছি, তো বুঝতেই পারছি একটু ঘুম হয়নি। তো আজকে ব্লগটা আমি ছোটোই রাখছি, কালকে সারাদিন বিশেষ কিছু করার নেই, সো কালকে আর ব্লগ করছি না। ঠিক আছে, আবার মানডে থেকে অফিস যাব, নতুন ব্লগ নতুন দিনে স্টার্ট করবো। ঠিক আছে, তো এই অবধি যদি ব্লগটা দেখে থাকো, আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল টিস ওয়ার্ল্ডকে। সঙ্গে থেকো, পাশে থেকো, দেখতে থাকো, অ্যান্ড সবাই খুব ভালো থেকো। প্লিজ সাবস্ক্রাইব করো যারা দেখছো, এখন বেশ অনেকেই দেখো কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না, কমেন্ট করো না, লাইক করো না, কিছুই করো না। একটু সাপোর্ট করলে কি হয় বলো, ট্যাক্স লাগে না, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব, সবটাই ফ্রি, বিশ্বাস করো, একটু প্লিজ করে দিও। চলো আসি তাহলে, সবাই খুব ভালো থেকো, গুড নাইট।